ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রেভ। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদমই নতুন। রেসিপিটার নাম হচ্ছে আলু দিয়ে চিকেনের মুখটা ঝোল। সমস্ত প্রসেস কীভাবে করতে হবে সব দেখিয়েছি আমি ভিডিওটাতে। তোমরা এইভাবে করে জানিও কেমন অ্যাকচুয়ালি লাগলো। আরেকটা কথা বলি, এর আগে তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, আমি দু কটা ভিডিও ছেড়েছিলাম, খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করেছিল। নতুন নতুন রেসিপি করার উৎসাহ আমি আরও পাবো। তোমরা দেখতে থাকো কীভাবে আমি সমস্ত প্রসেস করেছি। একদম নতুন ইউনিক আইটেম এটা। তোমাদের সাপোর্ট, তোমাদের লাইক আমাকে আরও অনেক উৎসাহ করবে। ঠিক আছে, চলো আর বেশি না কথা বাড়িয়ে প্রসেসটা কি দিয়ে করি। 400 গ্রাম মতন সলিড মাংসের পিস নিয়েছি আমি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা গোটা রসুন একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর এখানে আদা তো 1 আঙুল মতন আদা, 5-7টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি এর মধ্যে নিয়েছি। এখানে যে মশলাগুলো নিয়েছি, এটা হলুদের গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, এটা জিরার গুঁড়ো, এটা একটা হ্যান্ড রেসিপি মশলা, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সব এর মধ্যে অ্যাড করব। আর এর সাথে আমি স্বাদ মতো লবণ ইউজ করব। আর এখানে নিয়েছি আমি ওই 50 গ্রাম মতন চালের গুঁড়ো, যাতে এটা একদম টাইট হয় মাখলে বানাতে গেলে। তো আমাকে অ্যাকচুয়ালি এটা বানাবো আমি এগ টেবিলের মতন সাইজ একটা। তো যদি এটা ভালো বাইন্ডিং করতে হয় তাহলে চালের গুঁড়ো দিলে বেটার হয়। তোমরা বেসন দিয়েও করতে পারো, তো আমি চালের গুঁড়ো দিয়ে করছি। তার মানে একটু মচমচে টাইপেরও হবে, খেতে আর টেস্ট লাগবে। সমস্ত মশলা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরে কীভাবে মিঠাগুলো বানাতে হবে সেটাও দেখাচ্ছি। আর এর মধ্যে একটা ডিম আমি ব্যবহার করব। বেশি ডিম দেওয়া যাবে না, একটা ডিম দিলেই এনাফ। বেশি ডিম দিলে এটা আবার লতলতে টাইপের হয়ে যাবে, তো এটা ভালো বাইন্ডিং হবে না তখন। তো আমার পুরো এটা একদম খুব ভালো করে মাখানো হয়ে গেছে সব কিছুর সাথে। আর ঠিক এরকম এরকম করে এক একটা মিঠা বানাতে হবে। তো দেখেছো কত সুন্দর টাইট হয়েছে। এবার প্রথমে একটা তেলের উপরে দিয়ে টেস্ট করব আমরা, দেখবো যে খুলে যাচ্ছে কিনা। যদি খুলে যায় তাহলে এর মধ্যে আরেকটু চালের গুঁড়ো ইউজ করতে হবে, বা যারা বেসন ব্যবহার করবে তারা বেসন ব্যবহার করতে পারে। 4টে আলু নিয়েছি, এটা আলু দিয়ে চিকেনের মুঠা বানাবো, তাই আলুগুলোকে আমি সাইজগুলো দেখেছি বড় বড় করে নিয়েছি, 4টে আলু। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি আলুটাকে ভেজে তোলার জন্য তেল দিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, দেখছি তেল থেকে ধোয়া ছাড়ছে। এবার আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে, খুব কড়া করে ভাজবো না। স্বাদ মতো লবণ দেব, 1 টেবিল স্পুন মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি এটা বলে এখন হলুদ ব্যবহার করব না ভাজাতে, লঙ্কার গুঁড়োটা দেবো যাতে আলুটার কালারটা খুব সুন্দর আসে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেলগুলো ছেঁকে আমি আলুগুলোকে তুলে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, আর তেলের পরিমাণটা যথেষ্ট বেশি নিতে হবে। ডুবো ডুবো তেলে না ভাজলে এই মুঠাগুলো ফুলে যাওয়ার চান্স থাকবে। এবার আমি একটা একটা করে ছাড়বো। ছাড়ার পর আমি এটাকে নাড়াবো না, আর এইভাবেই রাখবো আমি 5 মিনিট, যতক্ষণ না এটা টাইট হচ্ছে। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, এক ফোঁটাও হাত দিইনি আমি। কি সুন্দর টাইট হয়ে গেছে। এক পিঠ আমার দেখো হয়ে গেছে, কালার বদলে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে কালার বদলে গেছে। এবার আরেক পিঠ আমি উল্টে দিলাম। প্রত্যেকটাকে এইভাবে আস্তে আস্তে আমাকে উল্টে দিতে হবে, তাহলে ভেঙে যেতে পারে। এবার প্রত্যেকটাকে আমি উল্টে দেবো। এই হয়ে গেল, উল্টে দিলাম।
তো ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর টাইট পুরো বলের মতো। তেলগুলো ছেঁকে ছেঁকে প্রত্যেকটাকে তুলে নেব। তো তেল তো আমার গরম ছিলই, এর মধ্যে আমি দুটো তেজপাতা নিয়েছি, সেখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর তেলের উপরে ফোড়ন দেবো বলে এটা বড় এলাচি নিয়েছি, এখানে একটু ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া, এখানে দারচিনি নিয়েছি, এখানে লবঙ্গ নিয়েছি, সরি এটা এলাচ নিয়েছি, এটা লবঙ্গ, আর এটা স্টার কী যেন বলা হয়, অ্যাকচুয়ালি ঠিক নাম বলতে পারছি না, এটা জয়ত্রী নিয়েছি, আর এখানে জিরে, গোটা জিরে নিয়েছি। এটাকে আমি ফোড়নে দেবো। তেলের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেলাবো, তার কারণ হচ্ছে তোমরা তেলের মধ্যে কখনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলিয়ে দেখবে, কালারটা দুর্ধর্ষ আসবে, ঠিক আছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটেছি, এই কেটে রাখা পেঁয়াজগুলো, এখানে একটু আদা কুচি আছে, ওটাকে আমি তেলে ছেড়ে দেবো। একটু লবণ দেবো আমি এর মধ্যে, মশলাটা টেস্ট আরও ভালো আসবে। আর খুব সামান্য পরিমাণ এর মধ্যে আমি হলুদের গুঁড়ো ইউজ করবো, বেশি দেবো না, কেননা অ্যাকচুয়াল মশলা পুড়ে গেলে হলুদটা বেশি তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য আমি বেশি দেবো না, আমি এতটুকুই দেবো। ভালো করে এটাকে নাড়িয়ে দেবো। পেঁয়াজ বেশি আমি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেলেই আমি ওটাকে ইয়ে করে দেবো। ওর মধ্যে আমি নেক্সট প্রসেস করবো। তো আপাতত আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি করে রাখা সেগুলোকে আমি এর মধ্যে মিক্স করবো, ভালো করে ঢেকে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেমে রাখলেও বেটার হয় আর কি, নাহলে বেশি পুড়ে যেতে পারে। তো দেখো আমার এটা হয়ে গেছে, আমার যতটুকু দরকার ছিল। পেঁয়াজগুলো কালার দেখতেই বুঝতে পারছো, দেখো পেঁয়াজগুলো কালার দেখো, ঠিক আছে। টমেটো আমার একদম পেস্ট হয়ে গেছে এর মধ্যে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করবো, 1/2 টিস্পুন মতন দারচিনির গুঁড়ো ইউজ করবো। এরপর আমি এখানে 5টা জিরার গুঁড়ো ইউজ করবো। মিক্স মশলা ইউজ করবো, এটা আমার বাড়িতেই তৈরি, আগের ভিডিওগুলোতে বলেছিলাম। 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো ব্যবহার করবো। এবার এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করবো মশলাটাকে। সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করবো, দেখবেন চিনি একটু দিলে তার টেস্টটাই আলাদা হয়। এবার এই মশলাটাকে হাই ফ্লেমে একটু জল দিয়ে একদম কাদা কাদা টাইপের করে ফেলবো, তাহলে মশলাটা যদি আমি জল না দিয়ে দিই তো মশলাটা পুড়ে গিয়ে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য একটু জল দিয়ে হাই ফ্লেমে এবার মশলাটাকে আমি ভালো করে পাকাবো। 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে মশলা পাকানো। এবার আলুগুলোকে ছেড়ে দেবো, ভেজে রাখা আলু যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে আমি খুব আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার এটাকে ভালো করে আলুর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করবো। এইভাবেই আরও 5-7 মিনিট রাখবো। এটাকে এবার আর ঢাকবো না, যেহেতু আমি আলু ঢেকেই করেছিলাম, সেদ্ধই হয়ে যাচ্ছে, পুরো নরম হয়ে গেছে।
এবার এবার এইটাকে এইভাবে আমি একটু ফ্লেমটা কমিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে আমি এটাকে আরও 4-5 মিনিট কষাবো। আমার 5 মিনিট মতন আলু কষানো হয়ে গেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছি মশলা, ঠিক আছে। এবার আমি এর মধ্যে মিক্সির মশলা দেওয়া জল, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলাদা করে জল নেব না। আর এবার এর মধ্যে একটা একটা করে সেই মিঠাগুলো চিকেনে ভেজে রাখা এগুলো আমি দিয়ে দেবো, একটু ভালো করে নিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো। সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো, আমার রেসিপি রেডি হয়ে